বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স স্কুইড প্রক্সি সার্ভার এডিশনাল লিচন 04 নিয়ে আমরা আলাপ করবো আর কি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে বা আমাদের ক্লায়েন্ট ইন্ডে কিভাবে আমরা প্রক্সি সার্ভার আমরা কনফিগার করবো আর কি। তো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো আমরা একটা বেসিক প্রক্সি সার্ভার কিভাবে আমরা কনফিগার করি। তো আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসে অর্থাৎ 172.25.11.254 আইপি অ্যাড্রেসে এখানে আমাদের একটা কি নর্মাল বা সিম্পল প্রক্সি সার্ভার এখানে রানিং আছে আর কি। তো এখন যেটা করব সেটা হলো আমাদের এই ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে। এখানে আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট আছে অর্থাৎ ডেস্কটপ ক্লায়েন্ট বলেন বা ল্যাপটপ ক্লায়েন্ট বলেন বা আপনার কোনো ম্যাক ক্লায়েন্ট বলেন বা ইভেন আপনার যদি কোনো স্মার্টফোন থাকে অর্থাৎ নেটওয়ার্কে যদি আমার এক্সেস পয়েন্ট থাকে এবং সেই এক্সেস পয়েন্ট দিয়ে যদি আমার স্মার্টফোন ক্লায়েন্ট থাকে আর কি, তো সেই স্মার্টফোন ক্লায়েন্টেও কিন্তু আমরা কিন্তু এই প্রক্সি সার্ভার দেখাই দিতে পারবো আর কি। অর্থাৎ নর্মাল প্রক্সি সার্ভারে আমাদের ইউজাররা কিভাবে সরাসরি তাদের রিকোয়েস্টগুলো কোথায় যাবে, সরাসরি তাদের রিকোয়েস্টগুলো যাবে হচ্ছে প্রক্সিতে। তো প্রক্সি থেকে ফিল্টারিং হওয়ার পরে বা ক্যাশিং হওয়ার পরে দেন আমাদের এই অ্যাক্সেসগুলো আমাদের যাবে হচ্ছে আমাদের পাবলিক নেটওয়ার্কে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ, এখানে ডেস্কটপ, এখানে ম্যাক, সবার রিকোয়েস্ট ফার্স্টে কোথায় যাবে? ফার্স্টে যাবে হচ্ছে আমাদের প্রক্সিতে। হ্যাঁ, আমাদের প্রক্সিতে কখন যাবে? যখন আমরা প্রক্সি অ্যাড্রেস হিসেবে আমাদের ক্লায়েন্ট ইন্ডে আমরা এই অ্যাড্রেসটা অথবা এই পোর্টটা আমরা যখন সেট করব তখনই কিন্তু আমাদের রিকোয়েস্টটা যাবে। কারণ আমরা জানি যে আমাদের ক্লায়েন্ট ইন্ডে সবসময় কি লাগে, সাধারণত আইপি অ্যাড্রেস লাগে, আর কি লাগে সাবনেট মাস্ক লাগে, এবং কি গেটওয়ে লাগে। গেটওয়ে লাগে আমাদের ইন্টারনেটের জন্য এবং আমাদের ডিএনএস এর জন্য লাগে আর কি। অর্থাৎ এই চারটা জিনিস কিন্তু মাস্ট আমাদের লাগবে ইন্টারনেট পেতে। কিন্তু যখন আমরা নেটওয়ার্কে প্রক্সি ব্যবহার করব তখন শুধুমাত্র আমাদের কি লাগবে? শুধুমাত্র আমাদের আইপি অ্যাড্রেস লাগবে, আমাদের সাবনেট মাস্ক লাগবে এবং আমাদের প্রক্সি অ্যাড্রেস লাগবে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কোনো গেটওয়ে লাগবে না, কোনো ডিএনএস লাগবে না। তো প্রক্সি সার্ভার হিসেবে আমরা এখানে এই আইপি অ্যাড্রেসটা এবং আমাদের কি প্রক্সির পোর্ট অর্থাৎ বাই ডিফল্ট আমরা যে পোর্টটা ব্যবহার করছি এখানে 3128। ওকে, তো প্রক্সি অ্যাড্রেস ব্যবহার করলে তখন রিকোয়েস্টটা ফরওয়ার্ড হয়ে যাবে কোথায়? ফরওয়ার্ড হয়ে যাবে আমাদের এই প্রক্সি সার্ভার কাছে। প্রক্সি সার্ভার থেকে তারপর তার ফিল্টারিং হলে বা ক্যাশিং হলে সমস্ত এক্সেস কন্ট্রোল হওয়ার পরে তারপর এটা রিকোয়েস্ট আবার চলে যাবে আমরা সরাসরি কি আমাদের পাবলিক নেটওয়ার্কে। ওকে, তাহলে আজকে আমরা দেখি যে কিভাবে আমরা ব্রাউজারে বা আমাদের ক্লায়েন্ট ইন্ডে আমরা প্রক্সি সেটিং করি এবং তারপর দেখবো যে কিভাবে আমাদের ইন্টারনেটগুলো আমরা পাই, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। তো আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে আমরা যাই। তো প্রথমে ক্লায়েন্ট মেশিন থেকে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন অর্থাৎ নেটওয়ার্ক কনফিগারেশন থেকে আমাদের প্রক্সি অ্যাড্রেসগুলো আমরা সেটিং করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকাল নেটওয়ার্ক কানেকশন, আমাদের এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। অর্থাৎ আমরা এখানে আমাদের প্রক্সি অ্যাড্রেসটা আমরা এখন চেঞ্জ করে নেব আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই মুহূর্তে হচ্ছে টিসিপি আইপি প্রপার্টিজ। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিফল্ট নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে আর কি। অর্থাৎ এখানে আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং আমাদের ডিএনএস সার্ভার এখানে ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই অপশনগুলো এখন তুলে দেব, তুলে দিয়ে আমরা এখন আমাদেরকে প্রক্সি সার্ভার ব্যবহার করবো আর কি। তো ফার্স্টে আমরা পিং করে নিই যে আমাদের প্রক্সি সার্ভারটা অ্যাভেলেবল আমাদের আছে কিনা আর কি। তো আমরা পিং প্রক্সি সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে 172.25.11.254। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি পিং হচ্ছে। তো এখন আমরা প্রক্সি ব্যবহার করব। তো প্রক্সি ব্যবহার যখন করবেন তখন আমাদের এই ডিএনএস অ্যাড্রেস দরকার নাই, আমাদের কি গেটওয়ে দরকার নাই। অর্থাৎ আমরা এখন কি আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.25.11.11। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এরপর আমরা ওকে দিব। ওকে দিলে এখন কিন্তু এখানে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন যে শুধু আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক, তার মানে আমার কোনো গেটওয়ে অ্যাড্রেস নাই, কোনো ডিএনএস দেয়া নাই। ওকে, তাহলে প্রক্সিটা কোথায় বসাবো? প্রক্সি বসাতে হবে যে ওয়েব ব্রাউজার ব্যবহার করব, তো সেই ওয়েব ব্রাউজারে। তো আমরা এখন ওয়েব ব্রাউজার হিসেবে ব্যবহার করব হচ্ছে মজিলা ফায়ারফক্স। তো মজিলা ফায়ারফক্স আমরা ওয়েব ব্রাউজারে প্রক্সি সেটিং করব। তো এই জন্য যেতে হবে আর কি আমাদের অপশনে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে, এরপর এখানে আছে অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা আসবে অ্যাডভান্স, এখানে মজিলার বিভিন্ন মেনু আছে, এখান থেকে আসবে আমরা অ্যাডভান্স। এবার সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো প্রক্সি কনফিগারেশন নাই, অর্থাৎ দেখতে পাচ্ছেন নো প্রক্সি। আর এখানে যদি আমরা কোনো প্রক্সি কনফিগারেশন করতে চাই তাহলে আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করব। ম্যানুয়াল সিলেক্ট করে এখানে এইচটিটিপি প্রক্সির আমরা আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দেব। তো আমরা এখানে 172.25.11.254 অর্থাৎ আমাদের প্রক্সি সার্ভারের আইপি। এর মধ্যে যেহেতু আমাদের পোর্টটা সেট করা আছে 3128 আমাদের ডিফল্ট পোর্ট হিসেবে, তো আমরা এই পোর্টটা এখানে ব্যবহার করব আর কি। আর এখানে প্রক্সির আরো আদার যে সকল সার্ভিস সেগুলো আমরা এখানে অল প্রোটোকলের জন্য অ্যালাউ করে দিলাম আর কি। অর্থাৎ সমস্ত প্রোটোকলই এই সেম প্রক্সি ব্যবহার করবে আর কি, এসএসএল এবং এফটিপি। ওকে, এরপর আমরা একটা সেভ করতে পারি। তো সেভ করলে এখন আমরা এখান থেকে বেরোয়
অর্থাৎ এখান থেকে আমরা এখন গুগলে সার্চ দিতে পারি আর কি, অর্থাৎ www.google.com। তো যদি আমাদের প্রক্সি থেকে আমাদের কোনো রিকোয়েস্ট আসে, অ্যাকসেপ্ট হয়, তাহলে এখানে আমরা পাবো। আর যদি আমরা এখানে পাচ্ছি না আর কি, তো আমাদের হয়তো ফায়ারওয়ালে কোনো প্রবলেম আছে। তো ফায়ারওয়াল আমরা ফার্স্টে চেক করে আসি এবং প্রক্সি সার্ভিসটা আবার একবার রিস্টার্ট দিয়ে আছি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পারি যে আমাদের সিস্টেম সিটিএল স্ট্যাটাস স্কুইডে দেখতে পারি আমাদের সার্ভিসটা রানিং কিনা, এবং সার্ভিসটা এখানে রানিং, বা আমরা স্কুইড হাইপেন জেড দিয়েও আমরা দেখতে পারি যে সার্ভিসটা রানিং। তো আমাদের ফায়ারওয়ালে কি অবস্থা দেখি, যে ফায়ারওয়ালে আমাদের প্রক্সির পোর্ট বা প্রক্সি সার্ভিসটা অ্যালাউ আছে কিনা। তো প্রথমে আমরা ফায়ারওয়াল সার্ভিসটা আমরা ফায়ারওয়ালে ফুল ডিসেবল করে দিতে পারি, আবার কি আমাদের ফায়ারওয়ালে আমরা এই প্রক্সি পোর্টটা অ্যালাউ করতে পারি। তো আমরা এখানে ফায়ারওয়ালের সার্ভিসে আমরা পোর্টটা অ্যালাউ করবো, অর্থাৎ সিস্টেম সিটিএল রিস্টার্ট ফায়ারওয়াল ডি। প্রথমে ফায়ারওয়াল সার্ভিসটাকে আপনার রান করে নিতে হবে আর কি, দেন আমরা এনাবল করবো আর কি, এনাবল করব। ওকে, এরপর আমরা দেখতে পারি যে ফায়ারওয়াল সিএমডি হাইপেন হাইপেন লিস্ট অল হাইপেন হাইপেন লিস্ট অল দিলে আমার এই মুহূর্তে কি কি সার্ভিস আছে, ওপেন আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সি সার্ভিসটা এখানে কি অ্যালাউ করা নাই, তার মানে আমাদের এই প্রক্সি সার্ভিস এখানে আমরা এন্ট্রি করবো আর কি। তো আমরা এখানে আমরা করতে পারি কি কমান্ড দিয়ে, ফায়ারওয়াল সিএমডি হাইপেন হাইপেন পার্মানেন্ট, তারপরে হাইপেন হাইপেন অ্যাড সার্ভিস, দেন হচ্ছে সার্ভিস নেম হচ্ছে স্কুইড। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি স্কুইড সার্ভিসটা অ্যাড হয়েছে। আমরা যদি স্কুইডের পোর্ট নাম্বার দিতে চাই, তাহলে অ্যাড পোর্ট 3128 ডিফল্ট পোর্ট /TCP, এভাবে আমরা করতে পারি আর কি। দেখে সাকসেসফুলি এখানে নিচে। এখন এটা কি করব, ফায়ারওয়াল সার্ভিসটা আমরা কি করব, রিলোড দিব, ফায়ারওয়াল সিএমডি হাইপেন হাইপেন রিলোড। ওকে, তাহলে আমাদের ফায়ারওয়াল সার্ভিসে আমাদের পোর্ট এবং সার্ভিসটা অ্যালাউ করলাম। এরপর যদি আমরা আবার দেখতে চাই যে মুহূর্তে আমাদের কি আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুইড সার্ভিস অ্যাড হয়েছে এবং আমার পোর্টটাও কি অ্যাড হয়েছে আর কি। ওকে, এখন আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে ফিরে যাই, দেখি এবার আমাদের এই প্রক্সি সার্ভিসটা কাজ করে কিনা আর কি। তো এবার আমরা ট্রাই অ্যাগেন দেন। তো ট্রাই অ্যাগেন দিলে দেখতে পাচ্ছেন যেখানে গুগল সার্ভিসটা চলে আসছে, তার মানে আমাদের প্রক্সিটা এখন কাজ করছে আর কি। তো আমাদের এছাড়া আমরা আমাদের যদি সিএসএল ট্রেনিং এর ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমরা গুগল ভিজিট করলাম, আমরা সিএসএল ট্রেনিং এর ওয়েবসাইটটা এখানে ভিজিট করলাম। এছাড়াও যদি আমরা আদার কোনো ওয়েবসাইট আমরা ভিজিট করতে চাই, যে www.apple.com, তো এই সাইটটাও এখানে আসবে আর কি। অর্থাৎ সমস্ত সাইট কিন্তু এখন ব্রাউজিং হচ্ছে কিসের মাধ্যমে, আমাদের প্রক্সি সার্ভারের মাধ্যমে। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই যে ক্লায়েন্ট থেকে আমি ব্রাউজ করি, তাহলে এই ক্লায়েন্টটা সরাসরি প্রক্সি সার্ভার হয়ে কিন্তু ইন্টারনেট যাচ্ছে। তো এটা আমরা বুঝবো কি করে, আমরা যখন প্রক্সি সার্ভারে যে আমরা মনিটরিং করবো যে আসলে আমাদের ক্লায়েন্টগুলো কোন কোন সাইট ব্রাউজ করতেছে বা কিভাবে ব্রাউজ করতেছে, তো আমরা লগটা দেখে বুঝতে পারবো যে এটা আমাদের এই ক্লায়েন্ট আমাদের প্রক্সি সার্ভার হয়ে যাচ্ছে। তো আমরা এখন আমাদের প্রক্সি সার্ভার আবার লগ ইন করি। আমরা এখন যদি আমাদের একটা কমান্ড দিই, অর্থাৎ টেল দিয়ে আমরা কোনো লগ দেখতে পারি আর কি, অর্থাৎ লাস্টের লাইন দেখতে তাহলে টেল হাইপেন এফ var log স্কুইড এক্সেস লগ, অর্থাৎ রিয়েল টাইম লগ দেখার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি, টেল হাইপেন এফ var log স্কুইড। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সোর্স আইপি কত 172.25.11.11। হ্যাঁ, আর কোন কোন সাইট ব্রাউজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে apple.com, এখানে অ্যাপেলের সাইট এখানে আসছে আর কি। তো apple.com এখানে আরো যে সকল সাইটগুলো ভিজিট করছে আর কি, তো সেই সকল সাইটের ইনফরমেশন আপনি এখানে পাবেন আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএল ট্রেনিং এর ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন সিএসএল ট্রেনিং ইনফরমেশন, অর্থাৎ ক্লায়েন্ট যে সকল সাইটগুলো ভিজিট করবে সমস্ত লগগুলো আপনি কি দেখতে পারবেন আর কি। আর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হলো যে আমাদের এই স্কুইড ফাইলের ভিতরে গেলে, অর্থাৎ সিডিডিসি স্কুইড, তো এখানে গেলে আমরা মেন ফাইলটা ওপেন করলে bimsquid.conf, তো আমরা নিচে এখানে দেখতে পারবেন যে ক্যাশ ডিরেক্টরি, অর্থাৎ আমরা যে সকল সাইটগুলো ভিজিট করব সে সকল সাইটগুলো একটা লোকেশনে ক্যাশ হয়, অর্থাৎ var ispool squid। তো আমরা এখানে বলেছিলাম যে এখানে 16টা ফোল্ডার এবং 256টা সাব ফোল্ডার এবং এক একটা ফোল্ডারের সাইজ হচ্ছে 100 মেগাবাইট। তো আমরা এখানে দেখে আসতে পারি যে কোথায় এটা হচ্ছে var ispool squid। তো আমরা সিডি var ispool squid এই লোকেশনে গেলে এখানে দেখতে পারবেন আমরা এখানে বলছিলাম যে 16টা ফোল্ডার, অর্থাৎ এখানে 00 থেকে একদম 0 পর্যন্ত টোটাল এখানে 16টা ফোল্ডার আছে। অর্থাৎ এর ভিতরে যদি কোনোটা ঢুকতে চাই সিডি 00,
তো CD00 দিলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সাব ফোল্ডার, অর্থাৎ এখানে টোটাল 256টা সাব ফোল্ডার আছে। এবং কোনো ফোল্ডারে যদি আমরা ঢুকে দেখতে চাই CD00, এখানে দেখতে পারবেন যে এখানে ইউএফএস ফাইল সিস্টেমে বা ইউএফএস ফাইল ফরম্যাটে এখানে কি ডাটা আছে আর কি। যে আমরা কোনো একটা কন্টেন্ট দেখতে চাইলে আমরা দেখতে পারি যে 0000, এখানে হচ্ছে ডি, অর্থাৎ এটা হচ্ছে এনক্রিপ্টেড। আমরা এখানে দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএল ট্রেনিং এর সাইটে এখানে ভিজিট করা হয়েছে এবং এটা এনক্রিপ্টেডের জন্য এখানে সমস্ত ডাটা এখানে আসবে না আর কি। তো এখানে হচ্ছে ক্যাশগুলো থাকে আর কি, কিন্তু এই ক্যাশগুলো পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি আর কি। তাহলে আমরা দেখতে পারি যে কিভাবে প্রক্সি সার্ভারের ইউজাররা কোন কোন সাইট অ্যাক্সেস করতেছে এবং কিভাবে লগগুলো আপনি চেক করবেন আর কি। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে যেটা দেখলাম সেটা হলো ক্লায়েন্টে কিভাবে আমরা প্রক্সি বসাবো বা প্রক্সি অ্যাড্রেস বসাবো বা প্রক্সি পোর্ট নাম্বার বসাবো। সেই প্রক্সি বসানোর পর আমাদের ক্লায়েন্টগুলো কিভাবে প্রক্সি সার্ভার হয়ে আমাদের কি ইন্টারনেটে যাচ্ছে আর কি, এবং এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম আর কি। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি সার্ভার। তো সেক্ষেত্রে আমরা প্রক্সি সার্ভার এখানে রাখবো না, প্রক্সি সার্ভারটা আমরা চেঞ্জ করে আমাদের রাউটারের বদলে আমরা প্রক্সি সার্ভার ব্যবহার করবো এবং সেখান থেকে আমরা প্রক্সি সার্ভারকে আমরা গেটওয়ে হিসেবে ব্যবহার করবো আর কি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।